হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকেও তোমাদের অনেকগুলো রিকোয়েস্টেড টপিক একদিনে ভিডিও শ্যুট করতে বসলাম। তো লাস্ট ভিডিওগুলোর থেকেই 3টে মতো কমেন্ট থেকে আমি পেয়েছি। তো আজকের ভিডিওটাতে আমরা যেটা কথা বলবো, এটা রিয়া বিশ্বাস বলে একটি আমার কাছেই পড়ে মেয়েটি, স্টুডেন্ট আমার। তো ও একটা কমেন্ট করেছিল, তো সেই বিষয়টা আমি আগে কমেন্টটা পড়ছি, তারপরে আমি রিপ্লাইটা দিচ্ছি। এমনি তোমরা টাইটেল থাম্বনেলে তো ডেফিনেটলি বুঝতে পেরেইছো। ও লিখেছিল, হরে কৃষ্ণ, আসলে গোবিন্দ চায় না বলেই তো বিশেষ বিশেষ পুজোর সময় মাসিক হয়, যাতে তার অঞ্জলি কোনো কাজে না লাগে। মানে ওই মাসিকের ভিডিওটাতে কমেন্ট করেছিল। তুমি ভিডিওতে যা বলো সেগুলো গোবিন্দর কৃপায় আমি জানি, মেনেও চলি, তবুও নিজের সিদ্ধান্তকে নিশ্চিত করতে তোমার মতামতের সাথে নিজের মতামত মিলিয়ে দেখি। যখন মিলে যায় তখন অবাক হই যে এগুলো তো আমার পরিবারের কেউ শেখায়নি, ছোট থেকে দেখেও বড় হয়নি। তাহলে মনে হয় গত জন্মের কিছু শিক্ষা আমার গোবিন্দ আপনিই মনে করিয়ে দেয়। দিদি, এমন একটা ভিডিও দাও তো, ওটা কি সত্যি নাকি সত্য? ন্যায়নীতির ধর্মের শিক্ষা পরিবারের কেউ না মেনে চললেও আমার মধ্যে কিভাবে হলো? আমাদের পূর্বপুরুষের পরিবারের সবাই মাতুয়া বা মতুয়া আর কি। আমার ঠাকুমা কৃষ্ণ ভক্ত ছিলেন, মারা গেছে এখন। আমি একাদশী ব্রত পালন করি বলে আমার মাও করে, মাকে দেখে আমার বাবাও শুরু করেছে। সব একাদশী ব্রত পালন করতে পারে না, মাঠে থাকে তো সারাদিন। তবে একাদশী দিনগুলো কম কাজ করে থাকার চেষ্টা করে। আমার জানতে ইচ্ছা হয়, মতুয়া ধর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম করলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমার মা বাবার ওপর অখুশি হবেন না তো? আসলে তোমাদের পূর্বপুরুষেরা তো নমশূদ্রদের দেখতে পারতো না, মানে ও ব্রাহ্মণদের কথা বলছে। নমশূদ্রের জন্য হরিচাঁদ ঠাকুর আলাদা করে শুধু হরিবোল হরিবোল নাম করতে বলেছেন সবাইকে। গুগলে একটু দেখে নিও। আমার প্রশ্নের উত্তর দিই। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ তোমাকেও। দেখো, তোমার অনেক বড় যেহেতু মেসেজটা, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। যেটা বলেছো যে প্রথমেই যেটা বলেছো, যেগুলো আমার পরিবারের কেউ শেখায়নি, ছোট থেকে দেখেও বড় হয়নি, তাহলে গত জন্মের কিছু শিক্ষা যেটা আপনা থেকেই মনে হয়। মানে আমি যেগুলো ভিডিওতে বলি সেগুলো ওর নিজের মানসিকতার সাথে বা ভাবনা চিন্তার সাথে মিলে যায় কিভাবে, সেটা দেখেও অবাক হয়। তার কারণ দেখো, ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি, তুমি বা অন্য কেউ যারাই দেখুক না কেন ভিডিওটা, তারা ভাবছে একটা 27 বছর 28 বছরের মেয়ে, তোমার হয়তো 20-22 বছর 23 বছরও একটা মেয়ে হবে, বা যারা দেখছে তাদের যে বয়সটাই থাকুক, এটা আমাদের শরীরের বয়স। এবার আমরা যদি আত্মার বয়স দেখি, আত্মার বয়স অনেক পুরনো। আত্মা এর আগে বহুবার 84 লক্ষ জনিত ঘুরেইছে, তারপরে গিয়ে মানব জন্ম পেয়েছে। এবং মানব জন্মেও আমরা এর আগেও বহু দেবদেবীদের উপাসনা করে তারপরে গিয়ে যখন আমরা পরম বৈষ্ণব ভগবান শিবের আশীর্বাদ পাই, তখন থেকে তারপরে গিয়ে আমরা ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু বা হরি যাই বলো না কেন, তার আশীর্বাদ পাই একদম শেষে। ঠিক আছে? এবং এটাও যে একদম সুনিশ্চিত যে এটাই শেষ জন্মে, এরকমটা সকলের ক্ষেত্রে নাও হতে পারে। এটা আমাদের এই জন্মের কর্মের উপর নির্ভর করবে। ভগবানকে জানার পরে আমরা কতটা ভগবানের সেবা করতে পারছি, ভালো শুদ্ধ মানুষ হতে পারছি, সঠিক জীবনযাপন করতে পারছি, সেটার উপর নির্ভর করে। ভগবানকে জেনে গেলাম তার মানে এই নয় যে এটাই আমার শেষ জন্মে, এটা একেবারেই নিশ্চিত নয়। সেটা আমি এই জন্মে কতটা তপস্যা করতে পারলাম, নাম জপ করতে পারলাম, ভগবানকে কতটা সন্তুষ্ট করতে পারলাম, আমার আগের জন্মের যত খারাপ কর্ম ছিল সেগুলোর কতটা, মানে প্রারব্ধ যেটাকে বলে, সেগুলো কতটা আমরা এই জন্মে ফল ভোগ করতে পারলাম। যদি আমার কিছু ব্যালেন্স না থাকে সাথে, মানে পরের জন্মে ভোগ করার মতো যদি আমার কোনো আর কিছু না থাকে, সব কিছু যদি আমি এই জন্মেই কমপ্লিট করে যেতে পারি, তবে এটা আমার শেষ জন্ম। কিন্তু তার আগেও যে জন্মগুলো আমরা জন্মেছি, সেক্ষেত্রে সেই যে শিক্ষাগুলো থাকে আমাদের ভেতরে, আমাদের আত্মার ভেতরে ইন্টারনালি থেকে যায়। তো যেটা কিনা তোমার হয়তো আমার কথা শুনে মনে হচ্ছে, দিদি এগুলো তো আমাকে কেউ শেখায়নি। ইভেন যদি তুমি আমার কথা বলো, তবু তো তোমাদের পরিবার মতুয়া ধর্ম থেকে বিলং করে। মতুয়ারা তো হরিবোল বলে। আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করতাম যে যারা কেউই মানে এই ধরনের হরিবোল, নাম কীর্তন, সংকীর্তন এগুলোর সাথে বিন্দু মাত্রভাবেও যুক্ত নয়। হ্যাঁ, আমাদের শালিগ্রাম শিলা ব্রাহ্মণ বাড়িতে থাকে, কারণ আমার বাবা প্রফেশনালি একজন পূজারী। তো সেই হিসেবে শালিগ্রাম শিলার পুজো প্রত্যেক দিনের নিত্য পুজো হয়। আমার বাবা জানে যে নারায়ণের ওপরে কেউ নেই, সেটাও সবাই জানে। কিন্তু আমরা বরাবরই হচ্ছে সাত্ত্বিক, মানে যেটাকে শাক্ত মতে বলা হয়, তো সেটার থেকে আমাদের পূর্বপুরুষেরা সেখান থেকেই বিলং করে। ঠিক আছে? এবার তার বেশি, মানে লাস্ট 2-3টে জেনারেশনের বেশি আমি খুব বেশি জানি না। তো যাই হোক, তো এই যে ব্যাপারটা তারপরেও আমার মধ্যে কেন এলো? বেসিক্যালি আমরা ভাবি হয়তো আমরা, মানে মানুষের যেটা দেখো, জেনারেলি বৈষ্ণবরা ভাবে একরকমভাবে আর সাধারণ অন্য মানুষরা ভাবে আর একরকমভাবে। বৈষ্ণবদের ভাবনা চিন্তায় যেটা, আমরা আমাদের বংশ থেকে আমরা বিন্দুমাত্রও ভাবি না। আমাদের বাড়ির কী নিয়ম, আমাদের বংশের কী নিয়ম, সেটা নিয়ে আমরা বিন্দুমাত্র কনসার্ন নই। আমাদের শাস্ত্রে কী নিয়ম বলেছে, আমাদের শাস্ত্রের নিয়মটা কী বা শাস্ত্র কী বলে গেছে সকলের সম্পর্কে, আমরা সেটা নিয়ে বেশি কনসার্ন।
অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো তাই হয়। বাড়ির নিয়ম কি থাকলো সেটা মানে তথাকথিতভাবে আমি সেভাবে কখনোই ফলো করিনি বা কোনোদিনই আমি মন থেকে মানতে পারতাম না। ইভেন এখনও আমার বাবা মা দিদিরা বলে যে তুই পুরো গোষ্ঠী ছাড়া, মানে হচ্ছে আমাদের বংশের সাথে কারোর সাথে কোনো কিছু মিল হয় না, তোর মিল হবেও না। কারণ হচ্ছে হয়তো আমি এখানে এসছি বিকজ আমার পূর্বজন্মের কিছু কৃতকর্ম ছিল। দেখো আজকে বেসিক্যালি পূর্বজন্মের কিছু কর্মের ফলে হয়তো আমরা এই জন্মে এক একটা পরিবারে জন্মগ্রহণ করি ঠিকই, বাট আমাদের যে আত্মা যে পুণ্য কর্মগুলো সঞ্চয় করে এক একটা ভালো কাজের মাধ্যমে, সেগুলো তো কিছুটা থাকে, সেটার ফলে আমাদের আত্মায় একটা শুদ্ধিকরণ হয়। এবং সেই ক্ষেত্রে তোমার আমার কথাটা হয়তো একরকম মানে মিল লাগে, বা আমারও হয়তো তুমি রিলেট করতে পারো আমার কথাটা শুনে, মনে হয় যেন দিদি যেটা বলছে সেটা আমারও কেন কী করে সেমভাবে মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রিভিয়াস বার্থগুলোতে তুমিও হয়তো কোনো না কোনোভাবে কানেক্টেড ছিলে আত্মিকভাবে, হয়তো সেটা আমার সাথেই যে ছিল এরকমটা নট নেসেসারি, অন্য কোনো সাধকের সাথে, বৈষ্ণবের সাথে, বা হচ্ছে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সাথে কোনোভাবে ছিলে, বা ভগবানের আস্তে আস্তে তোমার উপর সেই কৃপাটা এসছে, সেটাও হতে পারে, যে কোনো একটাই হতে পারে। কারণ যারা আমরা ভক্ত হই তাদের মানসিকতা সেমই হয়, এরকম নয় যে আগের জন্মেই মিল থাকলে তবে এই জন্মে হবে, এরকমটা নয়। এই জন্মে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কৃষ্ণ ভক্তদের মানসিকতা বুঝবে, ঠিক আছে। যারা জেনুইন ভক্ত, মানে সো কল্ড এখন মানে ইনস্টাগ্রামের জন্য বহু ভক্ত দেখা যায়, আমি সেরকম ভক্ত বলছি না, যারা জেনুইন ভক্ত হয় তাদের মধ্যে মিল থাকতেই পারে, এবং এটা কোনো রিজন থাকার দরকার পড়ে না, সেটা আগের জন্মের কারণেও হতে পারে বা এ জন্মের জন্যও হতে পারে। আচ্ছা, তুমি আর একটা প্রশ্ন এর সাথে বড় যে প্রশ্নটা করেছো আমি সেটা বলছি, যেটা মেন আর কি তোমার প্রশ্নের যে তোমার পূর্বপুরুষেরা আগে মাতুয়া বা মতুয়া ধর্ম থেকে, আমি এক্স্যাক্ট জানি না, আমার খুব একটা আইডিয়া নেই, আমার যতদূর মনে হয় মতুয়া সংঘ বা মতুয়া ধর্ম এরকমই বলে, সম্প্রদায় বলে খুব সম্ভবত, আমি যতটুকু জানি। দেখো আমি মতুয়া সম্প্রদায় সম্পর্কে নলেজ খুবই কম, যদি কিছু ভুল বলে থাকি যারা মতুয়া সম্প্রদায় থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব কম নলেজ আমার। আমি ও বলার পরে আমি সত্যি গুগলে একটু সার্চ করি যে মতুয়া সম্প্রদায় কী জিনিসটা, এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আমি সেখান থেকে একটু জানতে পারি যে 19th সেঞ্চুরিতে, মানে 1800 শেষের দশকের দিকে হরিচাঁদ ঠাকুর বলে একজন মহাপুরুষ বা ঠাকুর যেভাবে মানে, যেমন আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন রামকৃষ্ণ মিশনের, যাকে আর কি ভগবান রূপে বা ঠাকুর রূপেই পুজো করা হয়, সেরকমই এক একটা সম্প্রদায় থাকে। যেমন আমাদের ইস্কন একটি সম্প্রদায় বা গৌড়ীয় বৈষ্ণব একটি সম্প্রদায়, যেখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে কন্টিনিউ করছি, বা রামকৃষ্ণ মঠে যেরকম রামকৃষ্ণ পরমহংসদেবের বলা বাণীগুলোকেই অ্যাকচুয়ালি পড়াশোনার মতো দেখা হয়, সেরকমই মতুয়া সম্প্রদায়ও, যেখানে হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র বোধহয় গুরুচাঁদ ঠাকুর, যারা তোমাদের গুরুদেব আর কি, যারা ওই সম্প্রদায় থেকে বিলং করো, তো তারা বলেছে, দেখো বেসিক্যালি আমি যেটুকু নেট থেকে পড়েছি, যে তুমি কথাটা ঠিকই বলেছো যে আগে যে ব্রাহ্মণ সম্প্রদায়রা ছিল আর কি, তারা নিজেদেরকে মানে প্রচণ্ড অহংকার এবং দাম্ভিক একটা মানসিকতা ছিল, এবং যার ফলে কি হয়েছে, তারা মানে অনেক এই পুজো করতে পারবে না, এই মন্দিরে যেতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না, এগুলো শুধু ব্রাহ্মণদের জন্য, হায়ার কাস্টের জন্য, SC ST নমশূদ্রদের জন্য নয়, তো এইভাবে অনেক বিষয় থেকে বঞ্চিত করতো। সেই কারণে আনটাচেবলসদের মধ্যে, অস্পৃশ্যদের মধ্যে, আমি এটা নেট থেকেই পড়েছিলাম, আনটাচেবলসদের মধ্যে যাতে তারাও ভক্তির সাথে যুক্ত হতে পারে, তারাও ভগবানের সাথে কানেক্ট করতে পারে, সেই জন্য তিনি এই নামটি মানে এটি স্টার্ট করেন সম্প্রদায়টি। এবং আমি যতটুকু নেটে পড়েছি সেই নলেজ অনুসারে আমি বলছি যে হরি নামে মাতোয়ারা, দ্যাটস ওয়াই তোমাদের নামটা পড়েছে মতুয়া। মতুয়া নামটা কোথার থেকে এসছে? মাতোয়ার থেকে এসছে। হরি নামে মাতোয়ারা হবে বলেই তাদের নাম হচ্ছে মতুয়া সম্প্রদায়, এবং তারাও হরি বলি বলে। তো বেসিক্যালি তুমি যে জিজ্ঞেস করেছো, তুমি যদি এখন মানে কৃষ্ণ নাম জপ করো বা কৃষ্ণ ভক্ত হও, তাহলে কি তিনি রাগ করবে? রাগ করার তো প্রশ্নই আসছে না। তার কারণটা হচ্ছে, দেখো বেসিক্যালি সম্প্রদায় ডিফারেন্ট থাকে। আমি একটা এক্সাম্পল বলি, বুঝতে পারবে। যেমন ধরো আমার বাবা, আমার পিসিরা সবাই রামকৃষ্ণ মঠের দীক্ষিত। এবার রামকৃষ্ণ নামের মধ্যে রাম এবং কৃষ্ণ দুজনেই আছে, ঠিক আছে। এবং তারা যেরকম মানে ঠাকুরের দীক্ষিত যে মন্ত্রটা থাকে সেটা যেরকম জপ করে, তেমন তারাও হরে কৃষ্ণ মহামন্ত্রের নাম কীর্তনও করে। আমি আমার বাবাকে বা বেলুর মঠেও দেখেছি, ঠিক আছে। তোমরা কি বলো? হরি বল। ইস্কন বা গৌড়ীয় বৈষ্ণবরা কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকেই ভগবানের নামই নিচ্ছে, আলটিমেটলি প্রত্যেকেই সংকীর্তন করছে। তো তোমরাও হরি নামে মাতোয়ারাই হয়েছো, এবং আলটিমেটলি আমরাও যেটা করি, আমরাও হরি নামে মাতোয়ারাই হই। যখন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় বা যে কোনো নারায়ণ পুজো হয়, তখন আমরা হরির লুটের বাতাসা বলে থাকি, হরির লুট দেই। হরির নামে, হরিকে, হরি ভগবান বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, রাম, তুমি যাকে যে রূপে দেখতে চাও, তুমি তাকে যে রূপে মানতে চাও মানো। এইবার ব্যাপারটা কি হয়, ধরো ভগবান যখন স্বয়ং বেসিক্যালি কি হয়, ত্রেতা দাপরে মানুষ অনেক ভালো ছিল, তো তখন ভগবান মনে করেছিল একবার যুগে একবার এসে গেলেই এনাফ, ঠিক আছে। বাট কলিযুগ বিশ্বাস করো সেরকম নয়। কলিযুগে মানুষ থেকে ডাইভার্ট হয়ে যায়, থেকে মানুষের মন খারাপ দিকে চলে যায়। সেই জন্য ভগবান স্বয়ং নিজে না আসলেও মহাপুরুষদের জন্ম দেয়, যাদের মধ্যে ভগবানের দৈবিক কোয়ালিটিস প্রচুর থাকে এবং যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয়।
এবং সেই শুদ্ধ ভক্ত তারা এক একজনকে এক একটা নামে ইনভলভ করে, যুক্ত করে, যারা ভগবানের নাম নিয়ে ভালো এগিয়ে যেতে চায়। যেমন ধরো অনেকে রামকৃষ্ণ মঠে দীক্ষিত হয়ে রামকৃষ্ণের বা হরে কৃষ্ণ মহামন্ত্র করে, প্লাস রামকৃষ্ণের যে গান থাকে বা ইয়ে থাকে, তারা রামকৃষ্ণকে এবং মা শারদাকে অ্যাজ আ ঠাকুর এবং মানে হচ্ছে নারায়ণ এবং নারায়ণী রূপেই দেখে। তোমরাও হচ্ছে হরিচাঁদ ঠাকুরকে ভগবানের অংশ রূপেই দেখো বা ভগবান রূপেই দেখো, গুরু হলেও তোমরাও একটা তাকে পুজো করছো বা সেই ইয়েতেই দেখছো। কারণ হচ্ছে কি তাদের মধ্যে ভগবান সেই জিনিসটা দিয়েই পাঠিয়েছিলেন যে তারা ভগবানের নাম প্রচার করবে। ঠিক যেরকম আমি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মানে নিজে স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত অবতার হলেও তিনি ভগবানের নামটাকেই প্রচার করেছিলেন, যে কলিযুগে আমরা কিভাবে ভগবানের সেবা করতে পারি, তো সেটা আমরা নামের মাধ্যমে, নাম জপের মাধ্যমে বা সংকীর্তনের মাধ্যমে, সেটাই আমাদের যে আচার্য গুরুদেবরা রয়েছেন শ্রীলা প্রভুপাদজি, তার মাধ্যমে আর কি আমরা ইস্কনের মাধ্যমে হয়তো আমরা এটা এখন জেনেছি বা বেশি প্রচার হয়েছে। বাট এই যে নাম এটা কিন্তু নতুন নয়। ইভেন তুমি যদি প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখো, যিনি রাধে রাধে সম্প্রদায় বা রাধে রাধে যারা বলে তাদের থেকেও, যেমন আমি নিজে গৌড়ীয় বৈষ্ণব হতে পারি, বাট আমি রাধে রাধেও বলি, তাতে ভগবানের নাম বলতে কোনো আপত্তি নেই, কারণ রাধা এবং কৃষ্ণ আলাদা কেউ নয়, ঠিক আছে, একই ভগবানের অন্তরঙ্গা শক্তি। তো শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি রাধা হচ্ছে শক্তি এবং হচ্ছে কৃষ্ণ হচ্ছে শক্তিমান, তো রাধার শক্তিতে কৃষ্ণ শক্তিমান হয়েছে। তো সেক্ষেত্রে তুমি রাধা নাম বলো বা কৃষ্ণ নাম বলো বা হরি বলো বা রাম বলো, সকলেই এক। তো তুমি যদি তার নামও নাও, মানে তুমি যদি অন্য কোনো সম্প্রদায়ে এসেও তার নাম নাও বা মতুয়াতে থেকে তুমি হরি বলো, দুটোর কাজই একই হবে, তুমি ভগবানেরই নাম করছো। তিনি রাগ তো করবেনই না, উল্টে তুমি তার দেওয়া যে সঠিক পথটা রয়েছে সেটা তো তুমি সঠিকভাবে ইউটিলাইজ করেছো বা বুঝেছো। অ্যাকচুয়ালি এইটা রিয়েলাইজেশনটাই অনেক লোকের মধ্যে পড়ে আসে। যেমন আমরা একটা এক্সাম্পল বলি, কিছুদিন আগে ইউটিউব শর্টসে একটা ভিডিও সাজেশনে এসেছিলো, বোধহয় তোমাদের বোধহয় ওখানে সংঘ বা এরকম টাইপস কিছু হয় বোধহয়, যতদূর মনে হয়, যারা হরিবোলা সম্প্রদায় বা কিছু এরকম বলে, আমার এক্স্যাক্ট নলেজ নেই। একটা শর্টস এসেছিলো ভিডিওতে সাজেশনে, সেখানে একটি মেয়ের আমি ভিডিও দেখছিলাম, যে ওই সেম টাইপেরই ওরাও হাত তুলে নাচ করছে, হরিবোল বলছে, তারপর লুটের বাতাসা হরির লুটের বাতাসা দিচ্ছে। তো এই সেম জিনিসটা তো আমরাও করি, যখন আমরা ইস্কনে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলো বা লাস্টে যেই মন্ত্রটাই মানে যেটাই আমরা গানের মাধ্যমে করি না কেন, লাস্টে হাত তুলে আমরাও হরিবোল করে নাচ করি। তো এই যে হরিবোল বলাটা মানে হচ্ছে হরির নাম বল। আমরা অনেক সময় রাধে বলো বলি, মানে রাধার নাম বল, কৃষ্ণ বল, মানে যে নামই বলো, রাধা বলো, কৃষ্ণ বলো, হরি বলো, বিষ্ণু বলো, রাম বলো, নারায়ণ বলো, তুমি সব জায়গা থেকে একই কাজ পাবে। ভগবানের নাম অনেক হতে পারে, কিন্তু ভগবানের তত্ত্ব আলাদা নয়, ঠিক আছে। ভগবান এক একটা যুগে এক একটা রূপে এসছেন, এক এক ধরনের মানুষকে কি বলবো, কারণ মানুষের অনেক রকম ভ্যারাইটিস হয়। যেমন ধরো আমার কথা যদি বলো, আমি ভগবানের সাথে অনেক বেশি ভালোবাসা সম্পর্কে যুক্ত হতে পারি, তো যার জন্য আমি বেশি রাধারানী এবং মাধবের সাথে, গোবিন্দর সাথে বেশি কানেক্ট করি। মানে আমি কিন্তু অন্য নামেও ডাকতে পারি, বাট আমি তো গোবিন্দই বলি, কেন অন্য কিছু বলি না? কারণ আমার মনে হয় আমি একটি গাভী, আমি একটি গরু এবং সে আমাকে আনন্দ প্রদান করে, সেহেতু আমি তাকে গোবিন্দ ডাকবো, কারণ গাভীদেরকে যে আনন্দ প্রদান করে সে গোবিন্দ। আমি গোবিন্দ নামে কানেক্ট করতে পারি, তুমি কৃষ্ণ নামে পারো, তুমি রাম নামে পারো, নামে এক একটা নামের পার্থক্য থাকতেই পারে, বাট স্বরূপ মানে ভগবান আলাদা নয়, ঠিক আছে। তো তুমি যদি মতুয়া সম্প্রদায় থেকেও হরিবোল বলো, তাতেও তুমি যা পাবে, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেও তাই পাবে, তুমি রাধে রাধে মালা জপ করেও তাই পাবে। তুমি যে সম্প্রদায় থাকো না কেন, তোমার আসল গন্তব্যস্থল হচ্ছে বৈকুণ্ঠ বা গোলক বা ভগবত ধাম, যেটাই বলো না কেন। এক একজন এক একটা নামে বলে, কেউ বৈকুণ্ঠ বলে, কেউ গোলক বলে, কেউ ভগবত ধাম বলে। আলটিমেটলি আমাদের সবার গন্তব্যস্থল বা সবার ডেস্টিনেশন, সবার গোল লাইফের ওটাই, ঠিক আছে। তো সেখানে যাওয়ার জন্য তুমি যে কোনো পথ ধরতে পারো, যে কোনো নামকে ধরতে পারো, যে নামে তুমি বেশি কানেক্ট করতে পারো। আমি যেমন সারাদিন শুধু গোবিন্দ করতেই থাকি, মানে আমার কোনো কারণ ছাড়া। অনেকে নাম জপ করে, যেমন নাম জপ করতে বসি তো সেটা একটা আলাদা বিষয় থাকে, কিন্তু আমি 24টা ঘন্টা আমার মনে, আমার ঠোঁটে সবসময় গোবিন্দ জপ করতেই থাকি। তো এটা আমার ভেতর থেকে এই নামটা আসে। তো তুমি যে নামটা তোমাকে টানছে বেশি, এবার ধরো যদি কেউ, অনেকে থাকে যারা খুব মানে কি বলবো, স্ট্রিক্ট হয়, একটু মর্যাদা থাকতে পছন্দ করে, তারা আবার ভগবান রামকে বেশি পছন্দ করে। আবার যারা একটু নাটখাট লীলা বা হচ্ছে তোমার প্রেম এগুলো বেশি পছন্দ করে, তারা রাধারানী গোবিন্দকে বেশি ভালোবাসে। আবার ধরো এক একজনকে এক একটা রূপে ভালোবাসে। কেউ মনে করে না এ ভগবান, আমি তার সাথে না আত্মিক মানে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি, এভাবে অনেকে ভাবে। তারা তখন তাকে ভগবান রূপে, হরি রূপে, বিষ্ণু রূপে, নারায়ণ রূপে তারা দেখে। তো তুমি যে রূপে ভাবছো, তুমি যেভাবে ভাবছো, শ্রীমদ্ ভগবদ্গীতার শুরুতেই
বলেই দিয়েছে যে ভগবানের সাথে 6টি সম্পর্কে আমরা আবদ্ধ হতে পারি, সেটা মাতা রূপে হতে পারে, পিতা রূপে হতে পারে, মানে তুমি ভগবানের মা রূপে, মানে নিজেকে যশোদা মা ভাবছো, যেটা আমি নিজে বেশি কানেক্ট করি, কারণ আমার যেহেতু গোপাল সোনা আছে তো আমি ওদেরকে সন্তান রূপেই ভালোবাসি। তারপরে হচ্ছে বন্ধু রূপে, সখা বা বন্ধু রূপে, তারপরে প্রেমিকা রূপে বা প্রেমিক রূপে, স্বামী রূপে, এইভাবে করে তুমি এক একটা রূপে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করেও নিজের যে ভালোবাসাটা রয়েছে, শুদ্ধ কি বলবো আত্মিক প্রেম যেটাকে বলা হয়, সেটা দিতে পারো। এইবার তুমি যে সম্প্রদায় থেকেই আসো না কেন, তাতে আমার মনে হয় না তিনি কখনো রাগ করবেন না। এইবার তার মানে এই নয় যে তুমি সম্প্রদায় ছাড়তেই হবে, কোনো মানে বাধ্যবাধকতা নেই, আমার অন্তত মনে হয় না নেই। কারণ হচ্ছে আমি যতদূর শুনেছি যে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর, যিনি যারা মানে তোমাদের এই সম্প্রদায়ের যারা গুরুজি, তারা নিজেরাও বলে যে হরির নামই সবার ওপরে, তোমার কিচ্ছু লাগবে না, তোমার কোনো ফুল ফল মানে মিষ্টি জল, ফুলের মালা, তারপরে হচ্ছে আদার্স যাবতীয় যা জিনিস, মানে প্রচার যেটাকে বলে, মানে যেগুলো আচার বাইরে যে সমস্ত জিনিস থাকে এক্সটার্নাল জিনিস, সেগুলো কিচ্ছু লাগবে না, তুমি শুধু হরির নাম বলো, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে, জীবের কল্যাণ হয়ে যাবে হরির নাম বলতে। এবং বিশ্বাস করো ওনাদের যে সময় আবির্ভাব আর কি, ওনার জন্ম বলবো না, কারণ মহাপুরুষদের জন্ম হয় না, ভগবানের জন্ম হয় না, তাদের আবির্ভাব হয়। তো তাদের যখন যে সময় আবির্ভাব হয়েছিল সেই সময় দ্যাট ওয়াজ দি হাই টাইম তোমাদের জন্য, এবং সেই সময় ওনারা এসেছিলেনই তোমাদেরকে উদ্ধার করার জন্য, কারণ না হলে মায়াবাদী যারা রয়েছে, অ্যাকচুয়ালি মায়াবাদীদের চক্করে পড়ে গিয়ে আলটিমেটলি তোমাদের ভক্তিও হতো না এবং ভগবত ধামে ফিরে যাওয়ার কোনো রকম চান্সও আসতো না। কারণ হচ্ছে এক ছিল মায়াবাদীরা, আর এক ছিল হচ্ছে রুক্ষ ব্রাহ্মণরা, যারা খারাপ ব্যবহার করতো বা যারা ভগবানের সেবা করতে দিত না বা তোমাদেরকে মন্দিরে ঢুকতে দিত না। তো সেই রকম সময় ওনাদেরকে ভগবানই পাঠিয়েছিলেন যাতে তোমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাতে পারে। স্বয়ং হরি পাঠিয়েছিলেন। তো যখন স্বয়ং হরি মানে পাঠিয়েছেন এবং বলেছেন যে হরির নামে মাতোয়ারা হতে, তো সুতরাং সেটা কখনো ভুল হতেই পারে না। তুমি যদি সেই সম্প্রদায় থেকেও এক্সট্রা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তাতে কোনো অপরাধ লাগবে না। যেমন আমি নিজে গৌড়ীয় বৈষ্ণব ঠিকই, বাট তার মানে কি আমি হরি বলি না, রাধে বলি না, তার মানে কি আমি রাধে রাধে বলি না? অবশ্যই বলি, আমি হরে কৃষ্ণ মহামন্ত্রও বলি, তার সাথে আমি হরির যত নাম আছে, রাধারানীর যত নাম আছে, আমি সেগুলোও জপ করি। তো ভগবানের নাম নেওয়াতে কোনো বাধা নেই, সে তুমি যে কোনো সম্প্রদায় থেকে বিলং করো না কেন। তবে হ্যাঁ, যে কোনো সম্প্রদায়ের কিছু নিয়ম হয়, সেই নিয়মগুলো পালন করে তারপরে। যেমন একটা এক্সাম্পল বলি, রাধে রাধে সম্প্রদায় যারা, বা হচ্ছে শ্রীহরিবংশ শ্রী রাধে বল্লভ সম্প্রদায়, যেটা মানে হচ্ছে প্রেমানন্দ মহারাজজি যে সম্প্রদায়ের গুরুজি, তারা একাদশী পালন করে না, ঠিক আছে। বাট আমরা গৌড়ীয় বৈষ্ণবে একাদশী পালন করি। এইবার আমি এখন ওনাকে মানি বা ওনার ভিডিও পছন্দ করি, তার মানে এই নয় যে আমি একাদশী ব্রত পালন করা বন্ধ করে দেবো, না, সেটা কখনোই না। আমি একাদশী মন থেকে মানি, কারণ একাদশীর নাম মাধব তিথি, মাধবের সবচেয়ে প্রিয় তিথি হচ্ছে একাদশী। সো মাধবকে খুশি করার জন্য আমাকে যদি মাসে 2 দিন না খেয়ে থাকতে হয়, 2 দিন কেন, আমি মাসে 10টা দিনও না খেয়ে থাকতে রাজি আছি, কারণ আমি তো চাই মাধব খুশি হোক। কারণ ভালোবাসায় শুধুমাত্র আমরা সেইটাই মনে করি যে আমি তাকে ভালোবাসি, তার ভালো লাগা, যেটাতে তার ভালো লাগবে আমি তার জন্য সব করতে রাজি আছি, কোনো এক্সপেকটেশনস নেই, কিচ্ছু পাওয়ার নেই, আমি শুধু তাকে খুশি করতে চাই, খুশি দেখতে চাই। তো মাধব তিথি পালন করলে যদি মাধব খুশি হয়, তাহলে আমি কেন করব না? তো এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি একাদশী পালনও করো, একাদশীটা তো কৃষ্ণের তিথি বা মাধব তিথি বা হরির তিথি, হরির সবচেয়ে প্রিয় তিথি। হরির একাদশী, যে একাদশী দেবী যিনি রয়েছেন, বা হরির শরীর থেকে বা ভগবান বিষ্ণুর শরীর থেকে একাদশীর উৎপন্না একাদশী যেটা আর কি রয়েছে, সেই উৎপন্না একাদশীতে তার জন্ম হয়েছে বা আবির্ভাব হয়েছে। তো সেই হিসেবে হরিরই তো অংশ, হরিরই তো শক্তি হচ্ছে একাদশী দেবী। তো একাদশী কেন পালন করবো না আমরা? আলটিমেটলি তো হরিকেই খুশি করছি একাদশী পালন করে। তো আমি হরিকে করি বা কৃষ্ণকে করি, একই ব্যাপার, ঠিক আছে। তো মনে এই দ্বন্দ্বটা বিন্দুমাত্র রেখো না। তুমি যাকে নিয়েই যার নামই মানে জপ করো না কেন, হরির লুটে মানে তুমি হরি নামে মাতোয়ারা হও। এবং কীর্তন এমন একটা জিনিস, কীর্তনে তোমাকে নাচতে হবেই, মানে তোমার ভেতরে যদি তুমি যতই নিজেকে হাত পা দড়ি দিয়েও বেঁধে রাখো, তুমি না নেচে পারবে না, এমন একটা মানে এমন সেই ম্যাজিকের মতো কাজ করে। এটা আমিও আগে ভাবতাম যে যখন কাউকে দেখতাম কীর্তনে নাচ করছে, আর এখন তো আমি ঘরে বসে নাম জপ করতে করতেও কীর্তন করি, নাচ করি। তো এটা আসে ভগবানের কৃপা যখন আসে তখন, না হলে নিজেদের ভেতর থেকে আসে না। আর তুমি যেটা বললে যে আমার সাথে কেন রিলেট করতে পারো, বিকজ গোবিন্দ তোমার উপর কৃপা করেছে, সেই জন্য তুমি পারো। এমন নয় যে তোমার সাথে আমার আগের কোনো পূর্বজন্মের সম্পর্ক রয়েছে বা কিছু, সেটা কেউ কনফার্ম বলতে পারে না। বাট এই জন্মে একটাই সম্পর্ক, সেটা হচ্ছে আমরা হরির ভক্ত বা আমরা কৃষ্ণের ভক্ত, এইটাই আমাদের একমাত্র পরিচয়। এবং যারা হরির ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবের প্রতি ভীষণ মানে দয়ালু ভাব হয়, তাদের প্রতি ভালোবাসা থাকে, তাদের প্রতি টান থাকে। এই জিনিসটা থাকবেই, থাকতে বাধ্য। কারণ আমরা সকলে মানে যখন তুমি জেনে যাবে যে অ্যাকচুয়াল পরিচয়টা কী আমাদের,
হিসেব মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা গাছপালা থেকে, এই খাট থেকে, জড়বস্তু থেকে, জীববস্তু থেকে সবাই বৈষ্ণব, হিসেব মতো সবাই বৈষ্ণব। কারণ ভগবান বিষ্ণুই হচ্ছে আমাদের সকলের পিতা, বীজ প্রদত্তকারী পিতা, স্বয়ং ভগবদ্গীতাতে ভগবান নিজে বলছে। তো সেক্ষেত্রে আমরা সবাই বৈষ্ণব, কিন্তু এই যে আমাদের অ্যাকচুয়াল পরিচয়টা, এটা সম্পর্কে আমরা অনেক মানুষ জানিই না, ম্যাক্সিমাম লোক আমরা জানিই না। এবং এটা কি তাদের অজ্ঞানতা? না, তাদের কর্ম, আগের জন্মের কর্ম, এই জন্মের কর্ম যেটা এখন অবধি শুদ্ধ হয়নি, তাদের চক্র এখনও ক্লিয়ার হয়নি। সেই চক্র এবং কর্ম দুটো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ভগবান তাদের উপর কৃপা করতে পারে না। এবং আমার এই জন্মে কর্ম হতে পারে, আগের জন্মের কর্ম হতে পারে, আগের জন্মে হয়তো আমি সেই পরিমাণ কর্ম চক্র সমস্ত কিছু পরিষ্কার করেছি, ক্লিয়ার করেছি, সেই জন্য এসে অ্যাট দ্য এজ অফ 26, 27 ভগবান আমার উপর কৃপা করেছে। এটা কেন হয়েছে? বিকজ আগের জন্মের কর্মের জন্য। এই জন্মে আমি এমন কিচ্ছু করিনি, এই জন্মে আমি হয়তো একটু কালী ভক্ত ছোটো থেকে ছিলাম এবং শিব ভক্ত, এইটুকুই যা। কিন্তু এর বাইরে আমি এই জন্মে এমন কিচ্ছু করিনি, আর ওটাকে আমি ভক্ত বলবোও না। আমি জাস্ট ওই পুজো দিতে হয় সেইটুকু টুকটাক একটু পুজো দিতাম, উপোস করতাম, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ওইটুকু। রিলিজিয়াস ছিলাম, যেহেতু ব্রাহ্মণ বাড়িতে এবং বাবা যেহেতু পূজারি, সেই হিসেবে আমি ছোটো থেকে রিলিজিয়াস ছিলাম, বাট স্পিরিচুয়াল আমি কখনোই ছিলাম না। ঠিক আছে, তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।